বাইবেলে আছে আই কাম ফ্রম অ্যাবাভ, ইয়ে ফ্রম বিলো। কেষ্টদা বলছেন যে রামকৃষ্ণদেব নাকি বলতেন গয়ায় গিয়ে তার দেহ থাকবে না। এই কথার মানে কি? শ্রী ঠাকুর বলছেন ওখানে গেলে হয়তো বিষ্ণুবোধের এত প্রবল উদ্দীপন হতো যে সত্তারা তাতে মার্জ করে যেত। তারপরে ঠাকুর পক করে মুখ বলে ফেলেছেন যে আমার পুরী যাওয়ার আগে মনে হতো ওখানে গেলে অজ্ঞান হয়ে যাব, ছোট্ট আমিটা কোথায় যেন হারিয়ে যাবে। এই জন্য ঠাকুর পুরী যেতে চাইতেন না। অবতার পুরুষদের তো কোনোই বন্ধন নেই, তবে কি দিয়ে তাদের জগতে বেশি দিন আটকে রাখা যায়? শ্রী ঠাকুর বলছেন তারা যত লাভ পান, লাভ সার্ভিস পান, তত তাদের লংজেভিটি বাড়ে। লাভেই আছে লাইফ। কনকেশ্বরা বলছেন অবতার মহাপুরুষ যখন জাগতিক নানা চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকেন, তখনকার অবস্থা এবং ভাবোদ্দীপ্ত অবস্থা, এই দুয়ের অবস্থায় কি তিনি সমানভাবে অচ্যুত থাকেন? টেকনিক্যাল প্রশ্ন। ঠাকুর বলছেন অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও তিনি হা হু করে কাঁদবেন, তখনও তিনি অচ্যুত ওই পরম পিতাসে। বিষ্ণু চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তার লেগেই থাকে। তবে নাম ধ্যান কীর্তন ওই বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদিতে একটা এক্সল্টিং ইমোশনাল আউটবার্স্ট হয়, এবং অন্য সময় অন্যে তখন তাকে বেশি ফিল করতে পারে। তাই আমরা যত নাম ধ্যান প্রবণ হব, যত তার বিধি মতো তার দেওয়া দীক্ষায় দীক্ষিত হয়ে তার নাম ধ্যান তৎপর হয়ে তাতে ন্যস্ত হব, তত কিন্তু আমরা এটা দেখতে পারবো যে তিনি অচ্যুত। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের গুরুদেব বলেছিলেন অচ্যুত ভব। তাই আমরা তেমন অচ্যুত যদি হই, তার জন্য নাম ধ্যান করতে হবে, তার জন্য প্রপার ওয়েতে নাম ধ্যান করতে হবে, একনিষ্ঠ হতে হবে, তার প্রতি নিষ্ঠ হতে। প্রার্থনার প্রথমে যে সন্ধ্যা আছে, সেই সন্ধ্যারও যে প্রথম দিকে যেটা অবশিষ্টাংশের আগে যেটা আছে, মানে আছে যে বৃত্তভিধ্যান তপস্যায় গতীয় অস্তি অধিজাত হই, বৃত্তভিধ্যান তপস্যা আমাদের থাকতে হবে। কেষ্টদা আবার প্রশ্ন করছেন পুণ্যপুঁথির মধ্যে দেখা যায় সমাধিস্থ অবস্থায় অনেক জায়গায় আপনি বলেছেন যাই যাই, এই কথার মানে কি? শ্রী ঠাকুর বলছেন ওই অবস্থায় মনে হয় শরীরটার মধ্যে যে আটকা পড়ে আছি সেটাই পেইনফুল। কেষ্টদা জিজ্ঞেস করলেন নির্বিকল্প সমাধির অবস্থায় ব্যাপারটা কি হয়? ঠাকুর বলছেন ওই অবস্থায় কন্ট্রাস্ট আছে। আকাশটা আমি হয়েও আমি নই, ফুল গাছটা আমি হয়েও আমি নই, সারা দেওয়া নেওয়া আছে এই বোধ আছে। এরপর আছে অল কনসিয়াস। সে এই কনসিয়াসনেস নয়, সেখানে ইন্ডিভিজুয়ালিটি বলে কিছু থাকে না, মার্জ করে যায়। অবাং মানুষ গোচরম, বোঝে প্রাণ বোঝে যা। ইনকার্নেটের সময় একটা কনসিয়াস সেন্স অফ অ্যাবাভ থাকে, তাই তার প্রত্যেকটি সাড়া মানুষকে গোড করে টুয়ার্ডস বিকামিং। অন্তত শ্রদ্ধাবান যারা তাদের, কারণ শ্রদ্ধাহীন যারা তাদের বিকৃত করে দেখার বুদ্ধি হয়, এতে উল্টো ফল ফলে।